ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 3 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক, রাজনীতিবিদ সহ অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া বদলে যাবে, তবে এর সাথে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরোধ তৈরি হবে না মনে করেন রাজনীতিবিদরা। কুষ্টিয়া ও পাবনায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে গুলি ও ছুরিকাঘাতে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ায় নিহত ব্যক্তির নাম রেফাজুল, পাবনায় ছুরিকাঘাতে মারা যায় জীবন নামের এক যুবক। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে সক্ষম বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় একথা বলেছে পাকিস্তান। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি দুর্দান্ত মেয়র হবেন বলে আশা করেন ট্রাম্প। আয়ারল্যান্ডকে বড় টার্গেট দিতে চলেছে বাংলাদেশ। গতকাল 156 রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। সুযোগ পেয়েও সফরকারীদের ফলো অনে পাঠায়নি টাইগাররা।